আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশা লাইফস্টাইলে আবারও হাজির হয়ে গেলাম একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবারে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো আর 3টে বড় সাইজের পেঁয়াজ, 6-7টার মতো কাঁচা লঙ্কা। এবারে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সেই চালের গুঁড়ো। চালের গুঁড়ো নেওয়ার পরে আমি একটু একটু করে উষ্ণ গরম জল দিয়ে এটাকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, এখানে জলটা উষ্ণ গরম জলই দিতে হবে, ঠান্ডা জল দিলে হবে না। গরম জল দিয়ে একটু একটু করে আমি এটাকে হাত দিয়ে মাখিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এই সময় এই ব্যাটারটা খুব ঘন করলেও চলবে না, খুব পাতলা করলেও হবে না, ঠিক এই পর্যায়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে সরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম 3টে বড় সাইজের পেঁয়াজ, এটাকে আমি কুচিয়ে নিয়েছি, আর 6 থেকে 7টার মতো কাঁচা লঙ্কা কুচি, আর টেস্টের জন্য সামান্য পরিমাণে লবণ। বন্ধুরা, যেহেতু এটা পেঁয়াজ ও কাঁচা মরিচের তেল বড়া, তো পেঁয়াজের পরিমাণটা ও কাঁচা মরিচের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে। সেই জন্য আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। এবার সমস্ত উপকরণকে ভালোভাবে হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে চটকে নিলাম। তো দেখতেই পাচ্ছি আমার চটকানো হয়ে গেছে। এবারে সেই ব্যাটারের মধ্যে আমি সমস্ত উপকরণ দিয়ে দিলাম। ব্যাটারের মধ্যে দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ব্যাটারের মধ্যে সমস্ত উপকরণ কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে। আর মাত্র 3টি উপকরণ দিয়েই যে এত সুন্দর একটা ইউনিক রেসিপি তৈরি হয়, সেটাই আজকে আমি তোমাদের দেখাবো বন্ধুরা। তো আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা ঠিকভাবে মেশানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একেবারে এখানে অপশনাল, চাইলে দেবেন, না হলে স্কিপ করতে পারেন। হলুদ গুঁড়োটাকে দিয়েও আমি একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিলাম। এবারে গ্যাসের উপর প্যান বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। এবার তেলটা গরম হয়ে গেলে একটু একটু করে ব্যাটার নিয়ে আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি তেলের মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম। আর এই তেলের বড়াটা একটু উল্টিয়ে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে এটাকে ভাজতে হবে। তো বন্ধুরা, যেহেতু এটা তেল পেঁয়াজ ও কাঁচা লঙ্কার তেলের বড়া, তো সেজন্য এটাকে সময় নিয়ে একটু আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো আমি এখানে 3টের মতো বড়া দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে বেশ যখন লালচে হয়ে আসবে তখন এগুলোকে নামিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার এই বড়া থেকে একটা কালারও চলে এসেছে, আর কালারটা প্রায় চেঞ্জ হয়ে গেছে। তো এবারে আমি এরকম লালচে হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর যখন ঠিক লালচে হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, এটা আস্তে আস্তে ভাজা করতে হবে। আস্তে আস্তে ভাজলে এটা একদম মুচমুচে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো এগুলো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণই লালচে হয়ে গেছে। আমি এবারে এগুলোকে তুলে নিচ্ছি। আমি আপনাদের একটা দেখাই, ঠিক এই পর্যায়ে এরকম চলে আসবে, তখন এগুলোকে তুলে নিতে হবে। এবারে ওই তেলের মধ্যে বাকি যে ব্যাটারটা ছিল সেটাকেও আমি একটু একটু করে দিয়ে সমস্ত উপকরণগুলি ভালোভাবে তেল বড়াগুলি ভেজে নিলাম। তো বন্ধুরা, ভেজে নেওয়া আমার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে। এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়। আজকের মতো রেসিপি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।